চিকেন শাসলিক অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, তবে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপিতে শাসলিক তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে শাসলিক তৈরি করলেও শাসলিক কিভাবে সব থেকে বেশি মজার হবে, ভাজার পরেও শাসলিক কিভাবে জুসি থাকবে, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রেখে দিলাম, এতে করে মাংসে থাকা পানিটা ঝরে যাবে। এবারে আমি এখানে অ্যাড করে দিব প্রয়োজনীয় মশলাপাতি। আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে শাসলিকগুলো তৈরি করব, তাই এখানে হাতের কাছে থাকা অল্প কিছু মশলাই আমি এখানে ব্যবহার করব। এতে আবার ভাববেন না যে শাসলিকের টেস্ট বাজে হবে। একবার বাসায় তৈরি করে নিলেই বুঝতে পারবেন যে টেস্টটা কতটা ভালো আসে। অল্প পরিমাণের আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাথে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। টেস্টের ব্যালেন্সটা যেন ঠিকঠাক মতো আসে তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম একটা ম্যাজিক মশলা। সবশেষে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের পিসের সাথে মাখিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। চিকেনটা রেস্টে রেখে আমি এদিকে বাদবাকি কাজটা করে নিব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে 4 ভাগ করে কেটে নিব। এবারে পেঁয়াজের কিউবগুলোকে একে একে ছাড়িয়ে নিব। নিলাম একটা মাঝারি সাইজের টমেটোটাকেও আমি কিউব করে কেটে নিলাম। টমেটো কেটে নিয়ে টমেটোর ভেতরে নরম অংশটাকে ফেলে দিলাম। আর হাতের কাছে পেঁয়াজ টমেটো ছিল, তাই আজকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে শাসলিকটা তৈরি করে দেখাবো। এবারে কাঠিতে সবকিছুকে গেঁথে নিব। প্রথমে এক পিস টমেটো টুকরো গেঁথে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর চিকেনের পিস। এভাবে গেঁথে নিলে দেখতে অনেকটা লোভনীয় দেখাবে। সবগুলো পিসেরই মাঝ বরাবর কাঠি গেঁথে নিতে হবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি আজকে ক্যাপসিকাম ব্যবহার করিনি। একটা কাঠি খুব সুন্দরভাবে গাঁথা হয়ে গেছে। এবারে আমি সব কয়টাকে এভাবে গেঁথে নিব। শাসলিক তৈরি করার সময় অবশ্যই চিকেনের পিসগুলোকে মশলা মাখিয়ে রেস্টে রাখতে হবে, এতে করে চিকেনগুলো যেমন খুবই সফট হয়ে আসবে আর কুক করার সময় মশলাটা একেবারে চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছবে, তার ফলে খেতেও খুবই ভালো লাগবে। এখানে আমি 2টা স্টিক টমেটো পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিলাম, আর একটাতে শুধুমাত্র চিকেন দিয়েই করে নিলাম। এবারে শাসলিকগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা। আজকে আমি শাসলিকগুলোকে কোনো রকম ওভেনে কুক করব না, চুলায় কুক করে নিব। জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এখানে স্টিকগুলো দিয়ে দিব। স্টিকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট জাল করে নিয়ে ঢাকনা উঠিয়ে স্টিকগুলোকে উল্টে দিব। টমেটো সস আর রান্নার রেগুলার তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে একটা অয়েল ব্রাশ দিয়ে উপর থেকে এই টমেটো সসের ব্যাটারটা ব্রাশ করে দিব। এতে করে কুক হয়ে যাওয়ার পর শাসলিকগুলো দেখতে খুবই চকচকে দেখাবে। এভাবে উল্টে পাল্টে শাসলিকগুলোকে বেজে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলার জালটা খুব বেশি বাড়ানো যাবে না, এতে করে শাসলিকগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে শাসলিকগুলোকে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, সাথে পুড়েও যায়নি, দেখতেও কতটা চকচকে দেখাচ্ছে। তবে আপনারা যদি বাসায় শাসলিক তৈরি করে নেন তাহলে টেস্ট কিন্তু 100-এ 100% পাবেন, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হলো। আর এরকম সহজ রেসিপি পেতে মায়ের হাতের মজার রান্নার সাথেই যুক্ত থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।